অল্প সময়ে ধনী হওয়ার উপায়। মনে রাখতে হবে শুরুতেই অল্প সময়ে ধনী হওয়ার কোনো ম্যাজিক নেই, কিন্তু বৈজ্ঞানিক শর্টকাট আছে। আজকে আলোচনা করব ধনী হওয়ার সাইকোলজিক্যাল টিপস নিয়ে। নাম্বার 1, ডিলেড গ্র্যাটিফিকেশন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত মার্শমেলো এক্সপেরিমেন্ট অনুযায়ী যারা তাৎক্ষণিক আনন্দ বিসর্জন দিয়ে ভবিষ্যতের বড় লাভের জন্য অপেক্ষা করতে পারে, তারাই জীবনে সবচেয়ে বেশি সম্পদশালী হয়। দ্রুত ধনী হওয়ার প্রথম বাধা হলো শো অফ করার ইচ্ছা। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ইম্পালস কন্ট্রোল। আপনি যখন আয়ের একটা বড় অংশ বিলাসিতায় ব্যয় না করে বিনিয়োগ করেন, তখন আপনার সম্পদ চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে। নাম্বার 2, টাইম লেভারেজিং ও স্কেলেবিলিটি। অর্থনীতিবিদ ভিলফ্রেডে প্যারেটোর 80/20 নীতি অনুযায়ী আপনার 20% কাজ আপনার 80% ফল এনে দেয়। অল্প সময়ে ধনী হতে গেলে আপনাকে এমন সব কাজ বেছে নিতে হবে যা স্কেলেবল, অর্থাৎ আপনি ঘুমালেও যেন আপনার উপার্জনটা সচল থাকে। একে বলা হয় প্যাসিভ ইনকাম সাইকোলজি। বৈশ্বিক আয়ের মানে ঘন্টা চুক্তিতে কাজের চেয়ে সিস্টেম ভিত্তিক কাজ দ্রুত সময়ে সম্পদ বৃদ্ধি করে। মানে আমি 1 ঘন্টা কাজ করে $10 ইনকাম করব, নাকি আমি এমন একটা সিস্টেম আবিষ্কার করব যেটা 24 ঘন্টায় $15 ইনকাম করে দেবে। নাম্বার 3, ক্যাসিটি মাইন্ডসেট বনাম অ্যাবেন্ডেন্স মাইন্ডসেট। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তার গবেষণায় দেখিয়েছেন অভাবের চিন্তা মানুষের বুদ্ধিমত্তার বা আইকিউ সাময়িকভাবে 13 পয়েন্ট পর্যন্ত কমিয়ে দিতে পারে। ধনী হতে হলে আপনাকে টাকা নেই এই চিন্তা থেকে বেরিয়ে কিভাবে টাকা আসবে সেই অ্যাবান্ডেন্স মাইন্ডসেটে যেতে হবে। মানে আপনার মস্তিষ্ককে এমনভাবে রেডি করতে হবে যে সে সব সময় টাকা আনার পথকে খুঁজতে থাকবে। নাম্বার 4, হাই ভ্যালু স্কিল এবং মার্কেট ডিমান্ড। মনোবিজ্ঞানী ডেলিয়ান ক্যানম্যানের মতে মানুষ সেই জিনিসের জন্যেই বেশি টাকা দেয় যা দুর্লভ। আপনার দক্ষতা যদি সাধারণ হয়, তবে আপনার পরিশ্রমও সাধারণ হবে। আপনার পারিশ্রমিক আসবে সেই অনুযায়ী। অল্প সময়ে সম্পদ গড়তে গেলে হাই ভ্যালু স্কিল যেমন এআই, ডেটা সায়েন্স, জটিল সমস্যার সমাধান বা সেলফ সাইকোলজি, এই ব্যাপারগুলো আয়ত্ত করতে হবে। বাজারের চাহিদা এবং আপনার দক্ষতা এই দুটো মিলেই দ্রুত অর্থ আয়ের জন্য আপনি রেডি হবেন। নাম্বার 5, স্কিল টলারেন্স ও লস অ্যাভারশন। বেশিরভাগ মানুষ টাকা হারানোর ভয়ে বিনিয়োগ করে না, একে বলে লস অ্যাবজর্পশন বেস। কিন্তু গবেষণায় দেখা গেছে সম্পদশালীরা ঝুঁকি নেওয়ার আগে অ্যাসিমেট্রিক রিস্ক হিসেব করেন এবং সেখানে হারানোর ভয় কম কিন্তু পাওয়ার সম্ভাবনা বেশি থাকে এমন তথ্যগুলো তারা জোগাড় করেন এবং তার ভিত্তিতে তারা ঝুঁকি নেন এবং নিজেকে সফল হিসেবে প্রমাণ করেন। ধনী হওয়া কিন্তু আসলে অনেক টাকা জমানো না, বরং আপনার মস্তিষ্কের একটা নিউরাল পাথওয়ের পুনর্গঠন। আপনাকে বুঝতে হবে কোথায় কেমন করে বেশি টাকা আনার জন্যে নিজের মনকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, তৈরি করতে পারবেন। মনোবিজ্ঞানীরা বলছে আপনি যদি আপনার অভ্যাস, বিনিয়োগের ধরন এবং নেটওয়ার্কিং, যাদের সাথে মেলামেশা করেন, চলাফেরা করেন, তাদেরকে পরিবর্তন করতে পারেন, তবে সম্পদের সঞ্চয় ত্বরান্বিত হবে। মনে রাখবেন, টাকা আসে দক্ষতা থেকে, আর সম্পদ আসে ধৈর্য এবং সঠিক সিদ্ধান্ত থেকে। এই ভিডিওটা আপনার ওয়ালে শেয়ার করে রাখেন, নিশ্চয়ই আপনার ধনী হওয়ার জন্য ইনশাল্লাহ এই ভিডিওর সবগুলো পয়েন্ট কাজে লাগবে। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করুন, আমরা নেক্সট এপিসোড বানিয়ে দিই।